বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা সব মিলিয়ে সোনার চাহিদা এখন ক্রমবর্ধমান। বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলো এমন একটি নিরাপদ সম্পদ খুঁজছে যা বাজার বা নীতিগত সিদ্ধান্তে হঠাৎ ভেঙে পড়ে না। এ কারণেই সোনা এখন শুধু সম্পদ নয়, নিরাপত্তার প্রতীকও। একসময় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পুরোপুরি সোনার ওপর নির্ভর করত। পরে ডলারের আধিপত্য শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ ক্রমেই বৈদেশিক মুদ্রা ও বন্ডের দিকে ঝুঁকে পড়ে। তারপরেও সোনার গুরুত্ব কমেনি। মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গানের মতে, বৈদেশিক মুদ্রা থেকে সোনা স্থানান্তরের প্রবণতা দিনকে দিন বেড়েই চলছে। 2024 সালের শেষে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মোট 36,200 টন সোনা ছিল, যা তাদের মোট সম্পদের 20%। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম সোনার রিজার্ভ রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে মোট 8,133 টন সোনা আছে, যা তাদের মোট বিদেশি সম্পদের 78%। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ইতালির কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের 70%-এরও বেশি সোনা দিয়ে গঠিত। বিশ্বে সোনা কেনার দৌড়ে এগিয়ে আছে চীন, তুরস্ক, ভারত ও আজারবাইজান। বর্তমানে চীনের রিজার্ভে সোনা রয়েছে 2,298 টন। বর্তমানে বাংলাদেশের রিজার্ভে আছে 14.8 টন, ভারতের কাছে 880 টন এবং পাকিস্তানের কাছে রয়েছে 6.6 টন সোনা। বর্তমান বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন ও ব্রিক্স দেশগুলো বৈশ্বিক বাণিজ্যে ডলারের প্রভাব কমাতে কৌশলগতভাবে সোনা ব্যবহার করছে এবং ভারতসহ অনেক দেশ সোনা কেনার মাধ্যমে নিজেদের মুদ্রাকে শক্তিশালী করছে। তবে বিশ্ববাজারে সোনার এই ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করছে, যে দেশের রিজার্ভে সোনা যত বেশি, তার অর্থনীতি তত বেশি নিরাপদ এবং স্থিতিশীল। মিনালা দিবা, বাংলা ভিশন।